নুহা এতক্ষণ জানলার দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ করে এইদিকে চোখ পড়ায় দেখে সানভি ওর দিকে দেখেছে। সানভি নুহার দেখার সাথে সাথে চোখ সরিয়ে ড্রাইভ করায় মনোযোগ দেয়। নুহা বিষয়টা এত সিরিয়াসভাবে নেয় নাই। মিহি পিছনে বসে রয়েছে। যদিও ওর টেনশন হচ্ছে ওর বাবার রেজাল্ট জানার পর কী করবে। কালকে জিজ্ঞেস করে রেজাল্টের কথা। সময়ের গতি খুব দ্রুত হয়, তাই গাড়ি পৌঁছে যায় মিহির ভার্সিটির সামনে। মিহি যখন গাড়ি থেকে নামতো তখন নিহান বলে, শুনুন মিহি, একদম কোনো লাফালাফি করবেন না। আপনার হাতের অবস্থা যথেষ্ট খারাপ, আর একটু পরে রেজাল্ট নিয়ে চলে আসবেন। গাড়ি পাঠিয়ে দিব আমি, কথাটা যাতে মনে থাকে, কোনো দুষ্টুমি না। নিহান কথাটা সিরিয়াসভাবে বলছে, কিন্তু মিহি কি ভালো কথা শোনার মতো মেয়ে? মিহি কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে আসে। এই লোকটা সবসময় সব কাজের আগে বকা দেয়। ভালো করে বুঝালে মিহি কি বুঝতে পারে না? মিহি গাড়ি থেকে নেমে বলে, ঠিক আছে, খেয়াল রাখবো, বাই। নিহান মিহির মুখের দিকে দেখে একটু বকা দিয়েছে বলে মুখটা কেমন লুকিয়ে দিয়েছে, বাচ্চাদের মতো। এই মেয়েটার কেয়ার করতে গেলেও সমস্যা, কিন্তু এখন পরিষেদে যাওয়া দরকার। যতক্ষণ না ছাড়ে ততক্ষণ মিহির যাওয়ার দিকে তাকিয়ে দেখে নিহান এরপর সিটে চোখ বন্ধ করে বসে যায়। মিহি ভার্সিটি ঢুকে যায়। মনে হচ্ছে 1 বছর পরে এসেছে এখানে। মিহি বলে, এখন এখানে যাই, রেজাল্ট নিয়ে আসতে হবে। জানি ফেল করেছি, তবুও বাকিটা দেখা যাক। কিন্তু ফেল করলে আমার বাবা আমাকে মেরে নদীর জলে ভাসিয়ে দেবে। কি হবে আমার? সারিকা ছাড়া আরও সবাই ভার্সিটির সামনে একটা গাছের কাছে বসে রয়েছে। সবাই রেজাল্টের জন্য অপেক্ষা করছে। এখনও রেজাল্ট বোর্ডে দেয়নি, তবে যারা হঠাৎ করে গেট দিয়ে মিহিকে ঢুকতে দেখে অবাক হয় আর বলে, এই সারিকা দেখ, ওইটা মিহি না? ওর মতো দেখতে লাগছে। সারিকা আর বাকি সবাই খেয়াল করে দেখে ওইটা সত্যি মিহি। কিন্তু সেদিন বিয়েতে চুরি করে খাবার খেতে এসে সবাই মিহিকে অনেক খুঁজেছে, কিন্তু পরে আর পায়নি। চলে এসেছে। বিয়ে বাড়িতে নাকি ঝামেলা হয়েছে, এরপর আজকে মিহিকে দেখছে ওরা। সবাই দৌড়ে মিহির কাছে যায় আর বলে, আরে মিহি, তুই কোথায় ছিলি এই 2 দিন? সেই দিন বিয়ে বাড়ি থেকে কোথায় চলে গিয়েছিলি? তুই কি 2 দিন বিয়ে বাড়িতে ছিলি? তোকে কি অনেক খাবার দিছে ওরা? সব বন্ধুকে দেখে মিহির বিয়ের দিনের ঘটনার কথা মনে পড়ে যায়। কি সুন্দর ওকে ফেলে রেখে চলে এসেছে। এখন জিজ্ঞেস করে 2 দিন কি আমাকে বেশি খাবার দিয়েছে নাকি? মিহি নিজের পায়ে থাকা জুতাটা খুলে আর বলে, তাই না? ওরা 2 দিন রেখে আমাকে অনেক খাবার দিয়েছে, তোদের জন্য নিয়ে এসেছি। শয়তান, দেখাচ্ছি মজা। মিহি কথাটা বলে যখন জুতা খুলে মারতে যাবে তখন সবাই দৌড় দেয়। মিহি রাগ নিয়ে সবাইকে ধরতে যায়, কিন্তু ওর পায়ে ব্যথা লাগার কারণে হাঁটতে পারে নাই। মিহি গাছের কাছে বসে যায়। সবাই একটু পরে ওর কাছে আসে। আসলে মিহির যখন রাগ হয় তখন ও সবাইকে এইভাবে মারে। সারিকা বলে, আরে মিহি, সরি না ইয়ার, বুঝতে পারি নাই তুই রেগে যাবি। বিয়েতে তোকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। পরে শুনি বিয়েতে ঝামেলা লেগেছে, তাই চলে আসতে বাধ্য হয়েছি। কিন্তু 2 দিন কোথায় ছিলি মিহি? মিহির সবার কথা শুনে রাগ উঠছে, কিন্তু করা সবাই ঝামেলার কথা বলে, সেটা তো আসলে মিহি নিজেই। মিহি বলে, তোরা আমাকে রেখে চলে আসলি, এরপর বিয়ে বাড়ি থেকে বউ পালিয়ে যায়, এরপর আমার বিয়ে। মেয়ে বিয়ে কথাটা বলে থেমে যায়, কারণ মিহি সবাইকে সত্যি কথাটা বলে দেয় নিহানের সাথে ওর বিয়ে হয়ে গেছে। তখন কি হবে? বিয়ের কথাটা ওর বাপ অবধি পৌঁছাতে বেশি সময় লাগবে না, তখন সব শেষ হয়ে যাবে। সবাই জানার জন্য বলে, পরে কি হয়েছে মি? পরে কি হবে? আসলে বিয়ে বাড়িতে যাওয়ার পর আসলে জানতে পেরেছি ওই বিয়েটা আমার ছোটবেলার বন্ধু নুহার বোনের সাথে হচ্ছে। কিন্তু হঠাৎ করে নুহা বোন পালিয়ে যায়, যার কারণে আমাকে ওখানে থাকতে হয়, ওকে সামলাতে হয়, তাই 2 দিন দেরি হয়ে গেছে। মিহির কথাটা মোটামুটি সবাই বিশ্বাস হয়েছে। মিহি মিথ্যা কথা বলার মধ্যে এক্সপার্ট। মিহির কথাটা সবাই শুনে পড়ে। মিহির কলেজের বোর্ডের রেজাল্ট দিয়েছে, সেটা দেখতে সবাই যায়। অন্যদিকে নিহানের গাড়ি পরিষদে পৌঁছে গেছে, তাই নিহান আর নুহা গাড়ি থেকে নেমে যায়। নিহান বলে, নুহা, তুমি গাড়ি থেকে নেমে গেলে কেন? সানভি তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিত। আরে দরকার নেই, ভার্সিটি এই একটু দূরে, আমি পায়ে হেঁটে চলে যেতে পারবো। তুমি টেনশন করো না নিহান ভাই, আমি আসি তাহলে। নিহান ভিতরে চলে যায়। নুহা একটু এগিয়ে যাবে, তখন থেমে যায়। সানভি এখনও গাড়ির ভিতরে রয়েছে। নুহান মনে পড়ে নিয়ার বিষয়ে খোঁজ করতে নিহান সানভিকে বলেছে, তাই নুহা আবার গাড়ির কাছে ফিরে আসে আর বলে, সানভি, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন?
সানভি গাড়িটা পার্ক করার জন্য আবার চালু করতে যাবে, ঠিক তখন নুহা এই কথাটা বলে। সানভি ভাবে, নুহার কি উপকারের দরকার? ও কি কোনো বিপদে পড়েছে? সানভি বলে, কি হয়েছে নুহা? কোনো সমস্যা? কেউ কি আপনাকে বিরক্ত করছে বা কিছু বলেছে? আরে না না, এরকম কোনো বিষয় না। আসলে নিয়া আপির খোঁজ করার জন্য নিহান ভাই বলেছে আপনাকে, তাই আমি চাই আপনি যদি নিয়া আপিকে তাড়াতাড়ি খুঁজে বের করতেন তাহলে ভালো হতো। ও, নিয়া আর রায়ানকে খোঁজ করার চেষ্টা করছি, লোক লাগিয়ে দিয়েছি, কিন্তু ওরা কোথায় আছে সেটা বুঝতে পারছি না। ওদের লোকসান বা কোনো কিছু ট্রেস করা যাচ্ছে না, তবে আশা করি তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। ও আচ্ছা, যদি কোনো খবর পাওয়া যায় তাহলে আমাকে জানাবেন। আপনার নাম্বারটা কি দেওয়া যাবে আমাকে সানভি? নুহার মুখে নাম্বারের কথা শুনে সানভির মন খুশি হয়ে যায়। আসলে ভালো লাগে এরকম একটা জিনিস যেটা চাইলেও আপনি লুকিয়ে রাখতে পারবেন না। সানভি ওর নাম্বার নেয়, নুহা সেটা ফোনে সেভ করে নিয়ে চলে যায়। মিহির কলেজের রেজাল্টেও ও পাশ করেছে। মিহির মনে হচ্ছে এই খুশিতেও আকাশে উঠছে। মিহি পরীক্ষায় পাশ করেছে, সেই জন্য ওর মন আজকে অনেক খুশি। তবে এই খুশির কথা সে সবার আগে তার আম্মুকে জানাতে চায়। মিহি তার আম্মুকে ফোন করে বলে, আম্মু, আমি পরীক্ষায় পাশ করেছি, এই কথাটা আব্বুকে জানিয়ে দাও। আব্বু হয়তো রেজাল্টের চিন্তায় রাতে ঘুম হয় না। মিহির পাশ করার কথা শুনে ওর আম্মু অনেক খুশি হয়। তবে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে তাই ভার্সিটি বন্ধ হয়ে যাবে, তাই মিহি বাড়ি ফিরে আসবে কি না সেটা শিওর হতে মিহির আম্মু জিজ্ঞেস করে, বা খুব খুশির সংবাদ এইটা, তবে নিজের আব্বুর বিষয়ে এরকম কথা বলে না মিহি। আচ্ছা বাদ দাও, তোমার পরীক্ষা শেষ, ভার্সিটি বন্ধ, তাই কবে বাড়ি ফিরে আসবে? তোমার আব্বু কালকে জিজ্ঞেস করেছিল এই কথাটা। মিহির বাড়ি ফিরে আসার কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কি করে এখন বাড়ি ফিরে যাবে? নিহান ওকে রুম থেকে বের হতে দেয় না, তাই বাড়ি যেতে দেওয়া অসম্ভব। তাই মাকে এখন মিথ্যা কথা বলতে মিহি বলে, আমার ভার্সিটি বন্ধ দিবে না, এবার পরীক্ষা শেষে আর পরীক্ষা আরও সামনে রয়েছে, তাই প্রাইভেট পড়তে হবে, এখন বাড়িতে আসা সম্ভব না, কয়েকদিন পর আসতে হবে। মিহির আম্মু মিহির কথাটা বুঝতে পারে, কিন্তু ওর আব্বু বলেছে মিহি আসতে, যেহেতু মেয়ে ভার্সিটিতে পড়াশোনা করছে আর বয়স হয়েছে তাই বিয়ে দিতে চাই উনি মিহিকে, সেজন্য মিহি বাড়ি আসা জরুরি। মিহির আম্মু বলে, মিহি, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু দেখো তোমার আব্বু এখন বয়স হয়েছে, তাই উনি চায় তোমার বিয়ে দিয়ে দিতে। তোমার যথেষ্ট বয়স হয়েছে, তাই বিয়ের কাজ শেষ করে চিন্তামুক্ত হতে, সেই জন্য তুমি এখন বাড়ি ফিরে আসো। মিহির আম্মু মুখে বিয়ের কথা শুনে মিহির মাথায় আর কাজ করা বন্ধ করে দেয়। এখন সে কি করে বিয়ে করতে পারে? নিহানের সাথে ওর বিয়ে হয়েছে, আর নির্বাচনের আগে ওদের ডিভোর্স হওয়া সম্ভব না। তাই মিহি বলে, আম্মু, এখন বাড়ি ফিরে আসা সম্ভব না, আর বিয়ে করার জন্য এখন আমি রেডি না, পড়াশোনা শেষ হলে বিয়ে করবে, এখন ফোন রাখি, বাই। মিহি ফোন রেখে দেয়। ওর আম্মু এখন কি করে মাসুদ তালুকদারকে বলবে মিহি পড়াশোনা শেষ না করে বিয়ে করতে চায় না। মিহি ফোন রেখে একটা শুকনো ডোক গিলে এখন বিয়ের কথাটা এড়িয়ে যেতে পেরেছে, কিন্তু মিহি তার আব্বু খুব ভালো করে জানে, যদি মাথার বিয়ের বুধ চড়ে তাহলে বিয়ে মিহিকে দিয়ে ছাড়বে, কিন্তু নিহান কি করবে? ও তো মিহিকে মেরে ফেলবে। মিহি বলে, কোনো যে সেই দিন বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে গিয়েছিলাম, এখন আমার কি হবে? একদিকে বাপ, অন্যদিকে জামাই। মিহি, তুই সার্ট বাই বাই হয়ে যাবে। নিহানের অফিসে মিটিং চলছে, সামনের নির্বাচন, প্রতিটা বিষয়ে তাকে আলোচনা করতে হচ্ছে। জনগণের মন জয় করতে হবে, আবার মিটিং ছিলও করতে হবে অনেক কাজ। তবে সেই দিনে বউভাতে আগুন লাগার বিষয়টি নিহানের মাথায় আসে। সে বলে, আচ্ছা পার্টির সবাই আপনারা জানেন যে আমাদের বাড়িতে বউভাতের অনুষ্ঠানের দিন মায়ের রুমে আগুন লেগেছিল, কিন্তু বাহিরে থেকে দরজা লাগানো ছিল, এটা কারো ইচ্ছাকৃত কাজ। তাই আমার মনে হয় এই কাজটা করার পিছনে অপোজিশন পার্টির হাত রয়েছে। পার্টির একজন সিনিয়র লোক বলে, দেখুন মন্ত্রী সাহেব, অপোজিশন পার্টির লোকেরা এই কাজ করতেই পারে, কারণ এইভাবে নির্বাচনে আপনার বিপক্ষে রানা শিকদার দাঁড়িয়েছে। রানা শিকদার কোনো সাধারণ মানুষ না, সে যথেষ্ট প্রভাবশালী, তাই এই কাজটা করা অসম্ভব না।
নিহান ওনার কথাটা বুঝতে পেরেছেন। রানা শিকদার কতটা খারাপ সেটা নিহান জানে, তবে ওর এতটা সাহস হবে আশা করে নাই। আর নির্বাচন এবার একটু কঠিন হবে নিহানের জন্য, কারণ সে মনে করেছিল নিয়ার সাথে বিয়ে হলেও চাচার জন্য সবাই ওর পাশে থাকবে। নিহানের চাচা নাহিদ মল্লিক যথেষ্ট জনপ্রিয় আর ভালো মানুষ ছিলেন। পুরো শহর জুড়ে ওনার সুনাম ছিল, কিন্তু হঠাৎ দুর্ঘটনায় উনি মারা যায়। তবুও শহরের মানুষ ওনাকে এখনও সম্মান করে। তাই নিহান যদি ওনার মেয়ের জামাই হতো তাহলে সবাই ওকে পছন্দ করত। নির্বাচনে ভালো ভোট পেয়ে জিতে যাওয়া সম্ভব হয়ে যেত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন একটু কঠিন হয়ে যাবে। নিহান মিটিং এই বিষয়ে কথা বলে প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ হয়। নিহান বাহিরে এসে মিহিকে ফোন করে। মিহি এতক্ষণ গাছের নিচে বন্ধুদের সাথে কথা বলে বসেছিল, দোকান থেকে কিছু কিনে খাচ্ছিল। নিহানের ফোন দেখে মিহি একটু দূরে সরে আসে সবার থেকে। মিহি বলে, হ্যালো, বলুন, কি বলবেন আপনি? মিহি, আপনি কোথায় এখন? বাড়ি ফিরে এসেছেন নাকি ভার্সিটিতে? মিহির মনে পড়ে নিহান ওকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছিল, কিন্তু সব ভুলে গেছে। এখন যদি শুনো ভার্সিটিতে তাহলে নিশ্চয়ই বকা দিবে, কিন্তু মিথ্যা বলা যাবে না। মিহি বলে, না মানে আসলে আমি এখনও ভার্সিটিতে, আসলে পরীক্ষায় পাশ করেছি, তাই সবাই বলেছিল কিছু খাওয়াতে, তাই দেরি হয়ে গেছে, এখনই চলে আসছি আমি। নিহান পরীক্ষায় পাশ করার কথা শুনে কিছু না বলে বকা দিত, তবে নিহানের মিটিং শেষ, তাই বাড়িতে ফিরবে ঠিক করেছে। যেহেতু মিহির ভার্সিটি যাওয়ার পথে, তাই মিহিকে রিসিভ করে নেবে নিহান। নিহান বলে, তাহলে আপনি থাকুন মিহি, আমি গাড়ি নিয়ে আসছি, একসাথে বাড়ি ফিরে যাব। একসাথে বাড়ি ফিরে যাবে মানে মিহির বন্ধুরা যদি নিহানকে দেখে ফেলেন তাহলে জিজ্ঞেস করবে ওকে, তখন মিহি কি বলবে? মিহি বলে, না না, আপনার আসতে হবে না, আমি এখনই চলে আসছি, আর এখানে আমার বন্ধুরা আছে, তাই যদি আপনি আসেন সমস্যা হবে, আমি চলে আসছি এক্ষুনি। নিহান মিহির কথাটা বুঝতে পারে, আর ও এই শহরের মন্ত্রী, তাই সবাই তাকে চিনে ফেলবে, পরে মিহির জন্য সমস্যা হয়ে যাবে। তাই নিহান বলে, ঠিক আছে, চলে আসুন একা একা, কিন্তু সাবধানে, যাতে হাতে পায়ে কোথাও ব্যথা না লাগে। খুব কেয়ারফুল হয়ে আসবেন, কথাটা যাতে মাথায় থাকে। মিহি ফোন রেখে দিয়ে বন্ধুদের বিদায় জানিয়ে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে নিহান ফোন রেখে সানভির সাথে কথা বলে। সানভি, শোনো, আমি বাড়ি ফিরে যাচ্ছি, আজকে বাড়িতে আগুন লাগার বিষয়ে তদন্ত করতে পুলিশ আসবে। আর রানা শিকদারের সাহস একটু বেশি হয়ে গেছে। কথায় আছে না, পিপিলিকা ফাঁকা গজায় মুড়ি বাত্তরে, ঠিক তেমন। তাহলে কি বস রানাকে সরিয়ে দিবেন একবারে রাস্তা থেকে? না, নির্বাচনের আগে এসব ঝামেলা চাই না, আমি একবার নির্বাচন শেষ হোক, তারপর রানা নাম সহ শহরের বুক থেকে মুছে দিব। নিহান নেহাল কি সেটাও বুঝতে পারবে, তবে ওর উড়ার জন্য যাতে ঢানা না থাকে সেটা দেখো। কি করতে হবে সেটা তুমি জানো সানভি। ওকে বাস, কাজ হয়ে যাবে আজকে, কাহিনী শেষ। নিহান একটা ডেবিল হাসি দিয়ে গাড়িতে উঠে পড়ে। ড্রাইভারকে সানভি ডেকে নিয়ে এসেছে, কারণ সানভি এখন বাড়ি যাবে। অন্যদিকে সিসিটিভি লাগাতে লোক বাড়ির ভিতরে চলে এসেছে। একজন মানুষ ফোন দিয়ে বলে, স্যার, সিসিটিভি লাগানোর লোক চলে এসেছে, আর হানিয়া শিকদার একদম আমার সামনে বসে রয়েছে, কি করবে এখন? যখন পাখি খাঁচার ভিতরে চলে এসেছে তাহলে দেরি কেন করছো? মেরে ফেলো ওকে। হানিয়া শিকদারকে এমন মৃত্যু দেও যাতে রাস্তার কুকুর ওর শরীর দেখে দূরে সরে যায়। নিহান শিকদারকে বোঝাতে হবে কষ্ট কি, সো কাজ করো। ওকে স্যার। হানিয়া শিকদার শেষ। বসে থাকা হানিয়া শিকদারের দিকে এগিয়ে গিয়ে কথাটা বলল লোকটা। হানিয়া শিকদার এখন বাড়ির ড্রয়িং রুম বসে রয়েছে, খাবার খাবে, কিন্তু উনি জানেন না খাবারের আগে ওনার মৃত্যু এগিয়ে আসছে। কাহিনী শেষ। হানিয়া বেগম বসে রয়েছে, সারা ওনাকে একটু আগে নিজ ড্রয়িং রুমে নিয়ে এসেছে খাবার খেতে হবে বলে। আর 2 দিন ধরে ঘরে বসে থাকতে ওনার ভালো লাগছে না, তাই নিচে নেমে এসেছে। সিসিটিভি লাগাতে আসা লোকগুলো কারেন্ট দিয়ে হানিয়া শিকদারকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করে, তাই তারা কয়েকটা তার বিছিয়ে রাখে, তবে সেখানে কারেন্ট নেই সেটা সবাই জানে। তারা কারেন্টের তার বিছিয়ে রেখে দেয়, কিন্তু সেখানে কারেন্ট সংযোগ দেওয়ার জন্য লাইন অন করে দেয়।
হানিয়া শিকদারের খুব কাছে তার রয়েছে। উনি একটা হুইল চেয়ারে বসে রয়েছে। আসলে কালকে আগুন লেগে যাওয়ার কারণে পায়ের আঘাত পেয়েছে, তাই হাঁটতে পারবে না উনি, সেজন্য হুইল চেয়ার ব্যবহার করেন উনি। তবে ওনার খুব কাছে যদি একটু হুইল চেয়ার নড়ে যায় তাহলে পুরো কারেন্ট ওনার শরীরে চলে যাবে। আর এই কারেন্ট কোনো নর্মাল তার দিয়ে তৈরি করা অনেক শক্তিশালী। যদি একবার এই কারেন্ট কারোর শরীরে লাগে তাহলে সে সাথে সাথে মারা যাবে। মিহি রিক্সা করে নেমে যায়, বাড়িতে ড্রয়িং রুমে চলে আসে। এখানে হানিয়া বেগম ছাড়া আর কেউ নেই। হানিয়া বেগম অনেক সময় ধরে এখানে হুইল চেয়ারে বসে রয়েছে, তাই উনি একটু উঠে পাশের টেবিলের চেয়ারে বসার জন্য হুইল চেয়ারে একটু নাড়ায়, কিন্তু একদম প্রায় তার কাছাকাছি পৌঁছে যায়। চেয়ার শুধু এখন একটু সময়ের অপেক্ষা। মিহি দেখে হানিয়া বেগম সামনে বসে রয়েছে। সেই দিন আগুনের ঘটনার পর ওনাকে আজকে প্রথম দেখছে। মিহি ওনার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়, কারণ ওনার শরীর কেমন আছে সেটা জিজ্ঞেস করতে হবে। মিহি যখন কাছে যায় তখন হঠাৎ করে একটা তার খেয়াল করে, ভালো করে সে দেখে তার থেকে একটু একটু আগুনের মতো কি যেন বাহির হচ্ছে। হানিয়া শিকদার যখন হুইল চেয়ার আর একটু সরাতে যাবে তখন মিহি চিৎকার করে বলে, মা দূরে সরুন। মিহির কথা হানিয়া শিকদার বুঝতে পারে না। মিহি দৌড়ে এসে হুইল চেয়ার সরিয়ে দেয়। হানিয়া শিকদার তার থেকে দূরে সরে যায়। মিহি তাড়াতাড়ি গিয়ে সকেট বন্ধ করে। হানিয়া বেগম খেয়াল করে দেখে কারেন্ট তার চেয়ারের কাছে ছিল, আর সেটাই কারেন্ট ছিল। মিহি কারেন্ট লোকদের ডাকে, এই যে আপনারা যারা সিসিটিভি লাগাতে এসেছেন তাদের বলছি এখানে আসুন, এখানে আসুন বলছি। সিসিটিভি যারা লাগাচ্ছে, মানে সেই সাজানো লোকগুলো, তারা বুঝতে পারে তাদের পুরো পরিকল্পনা বিদা হয়ে যাবে। কিন্তু যাই হোক, আজকে হানিয়া শিকদারকে খুন করতে হবে। তার জন্য যদি মিহিকে মেরে ফেলতে হয় তাহলে মারবে। লোকগুলো কাছে আসে আর বলে, জি ম্যাডাম বলেন। কি জি ম্যাডাম, এই কারেন্ট যে আপনারা এখানে রাখলেন, এই তারে যে কারেন্ট ছিল সেটা কি আপনারা খেয়াল করেন নাই? আর একটুর জন্য কারেন্ট হুইল চেয়ারে লাগে নাই, না হলে কি হতো সেটা আপনারা জানেন? আর সিসিটিভি লাগাতে এত লেট কেন কোনো ব্যবহার করা হয়? ও আসলে ম্যাডাম, আর এখানে কি করে পড়ে গিয়েছে সেটা বুঝতে পারিনি। আর এইরকম তার দিয়ে সিসিটিভি লাগানো হয় না? কখনো না। এই তার দেখে মনে হচ্ছে বেশ পাওয়ারফুল। এটা তো সিসিটিভি লাগাতে ব্যবহার করতে হতে পারে না। সত্যি করে বলুন, আপনারা কারা? এই তার কেন ব্যবহার করেছেন? আপনাদের উদ্দেশ্য কি? কোথা থেকে এসেছেন আপনারা? লোকেরা বুঝতে পারে মিথ্যা আর চলবে না। মিহি বাড়ির অন্য লোকদের ডাকতে থাকে। মিহি যখন পিছনে ঘুরে তখন সিসিটিভি লাগাতে আসা লোকগুলো তাদের ব্যাগ থেকে একটা ছুরি বাহির করে পিছন থেকে মিহির গলায় ধরে আর বলে, তোর জন্য আমাদের কালকের পরিকল্পনা খারাপ হয়ে গেছে, তাই তোকে মেরে ফেলবো। কালকে তোর জন্য হানিয়া শিকদারকে মারতে পারি নাই, আজকে তুই বেঁচে থাকবি না। হঠাৎ করে গুন্ডারা মিহির গলায় ছুরি ধরে, যার কারণে সে আর আওয়াজ করতে পারে না। তবে হানিয়া বেগম এইসব দেখে চিৎকার করে সারা বাড়িতে থাকা সবাইকে ডাকতে থাকে। কিন্তু এখন দুপুরের সময় বাড়ির কাজের লোক সহ সবাই নিজের রুমে রয়েছে, তাই এত তাড়াতাড়ি ওনার ডাক সবার কান অবধি পৌঁছাতে পারে নাই। কিন্তু উনি ডাকতে থাকেন, কে আছে? বাঁচাও, ও মিহিকে বাঁচাও। গুন্ডারা দেখে হানিয়া শিকদার চিৎকার করছে, তাই বলে, এই হানিয়া শিকদারের মুখ বন্ধ করে, এর আওয়াজ শুনে যদি বাড়ির কেউ চলে আসে তাহলে সমস্যা হবে। তাড়াতাড়ি ওনার মুখ বন্ধ কর আর কারেন্ট লাইন চালু করে ওকে মেরে ফেল। এবার কাজ ঠিক করে না করতে পারলে বস আমাদের টাকা দিবে না। গুন্ডাদের মধ্যে কিছু লোক হানিয়া শিকদারকে ধরে ফেলে, তারপর কারেন্টটা তারা একদম হুইল চেয়ারের কাছে নিয়ে আসে এবং তারা লাইন লাগাতে যেটা দেখে মিহির মনে ভয় ঢুকে যায়। যদি একবারই তারে কারেন্ট এসে পড়ে তাহলে হানিয়া বেগমকে বাঁচানো যাবে না। এই কারেন্ট তার অনেক পাওয়ারফুল। মিহির কিছু একটা করতে হবে। নিজের শাশুড়িকে এভাবে মুহূর্তে দেখতে পারবে না সে। যখন লাইন অন করতে যাবে তখন মিহির গলার ধারে রাখা ছুরির লোকটা সেদিকে তাকিয়ে মিহি গুন্ডারই অন্যমনস্ক হয়ে যাওয়ার সুযোগ নিয়ে তার হাত ধরে ফেলে আর ছুরিটা নিয়ে নেয়। সেই লোক যখন মিহিকে ধরতে যাবে মিহি তখন ওর হাতে ব্যথা দেয়। তবে দেখে কারেন্ট লাইন অন করার কাছাকাছি পৌঁছে গেছে অন্য লোকটা। মিহি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেই লোকটাকে থামিয়ে দেয় আর ওর মাথার পাশে
থাকা ফুলের টব দিয়ে আঘাত করে। তোর সাহস কি করে হয় আমার আম্মুকে খুন করার চেষ্টা করার? শুন, নিহান শিকদারের মা মানে আমার মা, আর এই মিহি শিকদার বেঁচে থাকতে তার আম্মুকে কেউ সার্চ করতে পারবে না। যার মাথায় আঘাত পেয়েছে সে মাটিতে বসে পড়েছে, কিন্তু অন্য লোকগুলো মিহিকে আঘাত করতে আসে। মিহি সবাইকে মারতে পারে, আর একটা লোককে দূরে বলে, তোকে কে পাঠিয়েছে হানিয়া শিকদারকে মারতে? কি শত্রুতা তোর ওনার সাথে? আমরা কিছু জানি না, একজন লোক আমাদের টাকা দিয়েছে সেই জন্য করেছি। কি শত্রুতা এই পরিবারের সাথে সেটা জানি না আমি, তবে বলেছে হানিয়া শিকদারকে মেরে ফেলতে। কিন্তু আজকে এই বাড়িতে সিসিটিভি লাগাবে সেটা কে বলেছে তোদের? এই কথাটা এই পরিবারের মানুষ ছাড়া কেউ জানে না। তাহলে তোরা কি করে জানতে পারলি? বস আমাদের খবর দিয়েছে, তবে মনে হয় এই বাড়ির কেউ এইসব কাজের সাথে জড়িয়ে রয়েছে, কিন্তু কে সে সেটা আমরা জানি না। মিহি এই কথাটা ভালো করে ভাবে, সত্যি এই পরিবারের কেউ হানিয়া শিকদারকে মারতে চায়। তা না হলে হানিয়া শিকদার সেই দিন যখন রুমে ছিল তখন বাহির থেকে কে দরজা বন্ধ করে দিয়েছে, যার জন্য রুমে আগুন লাগার সময় উনি বাহির হতে পারেন নাই। আর আজকে সিসিটিভির কথাটা বাড়ির সবাই জানে না, শুধু পরিবারের মানুষ ছাড়া। আর দুপুরে ড্রয়িং রুমে মানুষ থাকে না, এই কথাটা ও সবার জানার কথা না। তাহলে কে এই পরিবারের মানুষ হয়েও হানিয়া শিকদারকে খুন করতে চায়? মিহি যখন কথাটা ভাবতে থাকে তখন হঠাৎ করে বাহির থেকে গাড়ির শব্দ শুনতে পাওয়া যায়। তখন গুন্ডারা বুঝতে পারে হয়তো নিহান নেহাল শিকদার চলে এসেছে, তাই তারা বলে, নিহান শিকদার চলে এসেছে, মনে হয় পালাতে হবে না, হলে বস মেরে ফেলবে আমাদের। ওরা যখন পালাতে যায় মিহি ওদের আটকাতে যায়, কিন্তু গুন্ডারা তাদের শরীরে ব্যথা নিয়ে পালিয়ে যেতে চায়। মিহি ওদের ধরতে যায়, তখন মিহিকে ওরা ধাক্কা দেয়, যার ফলে মিহি দূরে গিয়ে টেবিলের উপর বাড়ি খায়। নিহান গাড়ি থেকে নেমে আসে, হঠাৎ কিছু লোক বাড়ির ভিতর থেকে বাহির হতে থাকে। নিহান মনে করে সিসিটিভি লাগাতে এসেছে সেই সব লোক, কিন্তু ওদের শরীরের অবস্থা দেখে সন্দেহ হয় ওর। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।